দেশের পায়ের নিচে আমরা থাকতে রাজি না। কোন দেশের কোনো কিছু খায় আমাদেরকে বাঁচায় রাখে এই কথারও আমরা রাজি না। আমরা আমাদের মতো আমরা সংসম্পর্ক আমাদেরকে খাওয়ান কে? আল্লাহ খাওয়ান, আল্লাহ সবকিছু করেন। আমরা প্রতিবেশী সব দেশকে আমরা চ্যালেঞ্জ করি, আপনাদের বর্ডার আপনারা 50 ফুট ওয়াল না আটকে দেন, কিছুই দেন না, দেখি বাঙালি জাতি মরে না বাঁচে। কথা খেয়াল করছেন? অতএব আমাদেরকে কেউ চালান, আমাদেরকে আল্লাহ পাক চালান। যেরকম সুবহানাল্লাহ। বাংলাদেশে কোন দেশের কর দিয়ে আমরা খাই না, কখনো কোনোদিন না, কোনোদিন না। কেউ যদি বলে বাম আমরা কর দিয়ে খাই আর কেউ আমাকে চালায়, আমরা বলো অনেক কিছু আইতে গেলে দখলে যাব, দিন তারিখ ঠিক কর, মেহনত থাকবে, দিন তারিখ ঠিক কর। আর 71 সালে 7.5 কোটি বাঙালি, এখন হচ্ছে 8। কি কয় নারে তো আল্লাহ, আমারই বক্তব্য চলছে, নারে তো আগে আল্লাহ বলে কোন জায়গায় উড়েছে, বলে কি করতেছে। কসু গেসু যারা খায় তারা কোনোদিন আমাদের সাথে পারবে না। আমরা লাল গরু, দেশে লাল গরুর গোস্ত খাই। যেরকম সুবহানাল্লাহ। দিনদারি ঠিক কর। কথা বাড়ছে বেশি। আমি আপনাদের খেদমতে আরোপ করতে চাই, আমার বক্তব্য শুনছেন, আজকে যদি ইসরায়েল যদি বাংলাদেশের সাথে হইতো, ইসরায়েল যদি বাংলাদেশের সাথে হইতো, চাপা তাল করে সুবহানাল্লাহ, জামাতের সময় হয়ে গেছে, আর বেশি কথা কব না, চাপা তাল করে আলাইতাম, সরকারের হুকুম মানতাম না। অন্তর বাণিজ্যদের মুরিদ যারা আছে, যেখানে যার কিছু আছে, যে জায়গায় আছে সেই জায়গায় নিয়ে ইসরায়েল এবং সামনে বর্তমান রাজ্য আছে। ইসরায়েল 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 ইসরায়েল। এদেশের বর্ণ উলামা একরাম সকলে সম্মিলিত ভাবে কোরআন সুন্নাহর বিধান মতো যে সিদ্ধান্তের মধ্যে আছে, আমরা তাদের সাথে একত্রতা ঘোষণা করি। ইসরায়েলের বিরুদ্ধে আমরাও লড়তে রাজি আছি ইনশাল্লাহ, যা করা লাগে আমরা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন, রহমত করেন, বরকত আল্লাহ পাক যেন করেন। এই দুইটা মানুষ হলো পাক ভারত উপমহাদেশে আর হলো ইউরোপে উপমহাদেশে হলো মারামারি বাজাইছে হলো এই ইন্ডিয়ার হলো মোদি, হিন্দু মুসলমান দাঙ্গা বাজাই দিছে, আর সারা বিশ্বের মুসলমানদের সাথে মারামারি বাজাই দিছে হলো নেতানিয়াহু। কথা লক্ষ্য করছেন? এই দুইটা মোদি আর হলে নেতানিয়াহু নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। অপেক্ষা আছি কোন সময় ইসরায়েলের মানুষ নেতানিয়াহুকে জুতা পিটা করে ওই দেশ থেকে খেলা। অপেক্ষা আছি কোন সময় ওই মোদিকে জুতা পিটা করে ওই ভারত থেকে খেলা। ভারতের হিন্দুরা পর্যন্ত খেপছে। ভারতের হিন্দুদের বিশাল ক্ষতি হয়ে যাবে এই ওয়াকফ বিল যদি সে বাতিল না করে। ওয়াকফ বিলের কারণে তাদের মন্দির, তাদের মঠ, তাদের যজ্ঞানুষ্ঠান এগুলো তো হুমকির সম্মুখের মধ্যে পড়ছে। কি সমস্ত একটা কায়দা করে কোন বঙ্গে থেকে মুসলমান খেদে, মুসলমান খেদেন কি সম্ভব? ঠিকই এটার কথা হইলো, হ্যাঁ, হিন্দুদের পোলাবান হলো 1 2 জন, মুসলমানের পোলাবান হলো 6 পোলার 3 মায়া, পারবো কারা? আর আমাকে তকবীর কি? নারে তাকবীর, আল্লাহু আকবার। এই তকবীর চলবে বাংলার জমির টেকটপ থেকে তেদানা পর্যন্ত। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, ওই আল্লাহর শত্রু সকলে গায়ে গায়ে ডাইন হাত দিতে।